আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমার প্রশ্ন হলো, যখন জামাতে সালাত পড়ি, তখন কিছু কিছু লোককে দেখা যায়, ইমাম যখন রুকুতে থাকে তখন আচ্ছা সরাসরি আল্লাহ আকবার বললে রুকুতে চলে যায়। দ্বিতীয়বারে তাকবীরে তাহরিমের পরে যে দ্বিতীয়বার আল্লাহ আকবার বলবে, এটা বলে না। ম্যাক্সিমাম পিপল দেখে বলে না আর কি। তো এদের জি, নামাজের অবস্থা কি হবে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে দুইবার আল্লাহ আকবার বলা। যদি ইমাম রুকুতে আছে আর আপনি বাইরে বা অন্য কোনো অঙ্গে আছে, সালাত শুরু হয়ে গেছে, আর রুকুতে সেজদাতে বৈঠক কোনো জায়গায় আছে, আল্লাহ আকবার এটি হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা হচ্ছে রুকুন ফরজ। এটা যদি না বলে আর এটার নিয়ত না করে তাহলে সালাত হবে না। আর একটি হচ্ছে তাকবীরুল ইন্তেকাল, এক স্থান থেকে আর এক স্থান যাওয়ার তকবীর, এটা ওয়াজিব। ওয়াজিবটা ছোট আর রোকন ফরজটা বড়, সুতরাং ওয়াজিবটা রোকনের অন্তর্ভুক্ত, ছোটটি বড়টির মধ্যে ঢুকে পড়বে। সুতরাং একটি বললে যথেষ্ট। আর যদি তকবীরে তাহরিমা নিয়ত করে একটি বলাই যথেষ্ট, কিন্তু দুইবার বললে বেশি ভালো। দুইবার বলে ওলামা বলছেন যে ভালো, কিন্তু ওয়াজিব নয়। তার জন্য যে দুইবার আল্লাহ আকবার করতে হবে। আচ্ছা, আর বুকে হাত বাঁধে, অনেকে আবার বুকে হাত বাঁধে 5 সেকেন্ডের জন্য হইলো, তারপরে তখন সেজদা যায় বা রুকুতে যায় না, ওটা করবেন না। এর কোনো প্রমাণ নেই। আপনি ফালিয়াসনা কামা ইয়াসনা আল ইমাম, হাদিসে রয়েছে যেমন ইমাম করছে তেমনই আপনি করা শুরু করেন আল্লাহু আকবার বলার পরে। আর তারপরে আপনি ইমাম যেই জায়গায় আছে সেই জায়গায় চলে যান। দুইবার তকবির দিলে ভালো। আর যদি দুইবার তকবির না দেয় তাহলে যেন এই ছোট তকবীরের নিয়ত না করে, তকবীরুল ইন্তেকালের, বরং তো বড় তকবীর যেটা তকবীরে তাহরিমা শুরুর তকবীর, সেটার যেন নিয়ত করে। এটা যেন অবশ্যই জানা থাকে, তাহলে সালাত হবে। জি, জাযাকুমুল্লাহ।